সবুজ অরণ্য আর লবণাক্ত পানির বিস্তীর্ণ অঞ্চল, যেখানে একসময় ছিল ভয়, অনিশ্চয়তা আর জনশূন্যতা। সেই ভূমিতেই জন্ম নেয় এক নতুন সভ্যতা। ১৫ শতকের প্রখ্যাত সুফি সাধক, ধর্মপ্রচারক ও সুশাসক হযরত খানজাহান আলী রহমাতুল্লাহ আলাইহির হাত ধরে গড়ে ওঠে সেই সভ্যতা। ইতিহাসের পাতায় যার নাম খলিফাতাবাদ। মূলত এই জায়গার নাম ছিল সুন্দরবন অঞ্চলে খলিফাতে আবাদ। উনি এই জায়গায় এসে জায়গার নাম দিয়েছিল খলিফাতে আবাদ এই সুন্দরবন অঞ্চলকে। উনি যখন আসে তখন দিল্লির সুলতান নাসিরউদ্দিন মাহমুদ শাহ ছিল দিল্লির সুলতান। ওনার আমলে এই পূর্ববাংলাকে শাসন করা এবং ইসলাম প্রচারের জন্য খানজাহান সাহেব আসে। ১৩৬৯ খ্রিস্টাব্দে দিল্লির এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন খানজাহান আলী রহমাতুল্লাহ আলাইহি। শৈশব থেকেই জ্ঞান চর্চা ও সাধনায় আত্মনিয়োগ করেন তিনি। কুরআন, হাদিস, সুন্নাহ ও ফিকহ শাস্ত্রে গভীর জ্ঞান অর্জনের পর নিজেকে গড়ে তোলেন একজন আলোকিত পথপ্রদর্শক হিসেবে। সুলতানি আমলে সেনাপতি হিসেবে কর্মজীবন শুরু করে দক্ষতা ও নেতৃত্ব গুণে দ্রুতই তিনি প্রধান সেনাপতির পদে অধিষ্ঠিত হন। পরবর্তীতে বাংলার দক্ষিণ পশ্চিমাঞ্চলে আগমন তার জীবন ও ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয়। ১৪১৮ খ্রিস্টাব্দে যশোরের বারবাজার হয়ে সুন্দরবন সংলগ্ন বাগেরহাট অঞ্চলে এসে তিনি শুরু করেন জনপদ গঠনের এক অনন্য উদ্যোগ। যশোরের বারবাজার নামক স্থানে প্রথম উনি অবস্থান করে এবং ওনার সাথে ১২ জন ওনার প্রভাবশালী সঙ্গী ছিল, সোলজারের মধ্যে যারা, এবং ওই ১২ জন আউলিয়া ছিল ওনার সাথে। এই জন্য ওই জায়গাটার নাম বারবাজার হয়। লবণাক্ত পানির সংকট নিরসনে খনন করেন প্রায় ৩৬০টি দিঘি, যা নিশ্চিত করে সুপেয় পানির ব্যবস্থা। ঘন জঙ্গল পরিষ্কার করে গড়ে তোলেন বসতি ও কৃষি উপযোগী পরিবেশ। খানজাহান সাহেব যখন যেখানে যেত উনি ধর্ম প্রচার করত এবং ইটের রাস্তা নির্মাণ করত। মানুষের পানি খাওয়ার জন্য, সুপেয় পানি খাওয়ার জন্য দিঘি নির্মাণ করত। আপনারা দেখবেন বাগেরহাট অঞ্চলে যেখানে খানজাহান সাহেব গেছে, বাগেরহাট, খুলনায়, দক্ষিণ অঞ্চলে, তখন ওই জায়গায় সুপেয় পানির জন্য বড় বড় দিঘি আছে এবং ইটের রাস্তা আলাদাভাবে দেখবেন রাস্তা আছে এবং মসজিদ নির্মাণ করছে। ধর্মপ্রচারের পাশাপাশি প্রতিষ্ঠা করেন ন্যায়ভিত্তিক সুশাসন ও শান্তির সমাজ ব্যবস্থা। তার নির্মাণকৃতি আজও ইতিহাসের জীবন্ত সাক্ষ্য। বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য ৬০ গম্বুজ মসজিদ সহ অসংখ্য মসজিদ ও দিঘি তার দূরদর্শিতা ও স্থাপত্য জ্ঞানকে স্মরণ করিয়ে দেয়। ইট পাথরের এসব স্থাপনা শুধু নান্দনিক নিদর্শন নয়, বরং একটি সুসংগঠিত নগর সভ্যতার ঘোষণা। একাধারে যোদ্ধা, সাধক ও শাসক হিসেবে খানজাহান আলী রহমাতুল্লাহ আলাইহি ইসলামের শান্তির বাণী মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেন। বৈরী প্রকৃতিকে জয় করে তিনি প্রতিষ্ঠা করেন মানবিক উন্নয়নের এক অনন্য দৃষ্টান্ত। ১৪৫৯ সালের ২৫ অক্টোবর এশার নামাজ আদায়রত অবস্থায় ৯০ বছর বয়সে ইন্তেকাল করেন এই মহামানব। বাগেরহাট সদর থেকে প্রায় ৪ কিলোমিটার দূরে তার মাজার শরীফ আজও ভক্ত অনুসারীদের শ্রদ্ধা ও ভালোবাসার কেন্দ্রস্থল। তা খানজাহান সাহেব মারা যাওয়ার প্রকৃত তথ্য পাওয়া যায়। ওনার যে রওজা শরীফ আছে ওইখানে একটা পাথরে লেখা আছে ১৪৫৯ খ্রিস্টাব্দের ২৩ অক্টোবর উনি মারা যায়। এটার থেকে ইতিহাস ক্যালকুলেশন করে। সুন্দরবনের পত্তনকারী ও খলিফাতাবাদের রূপকার হযরত খানজাহান আলী রহমাতুল্লাহ আলাইহি ইতিহাসে শুধু একটি নাম নন, তিনি শান্ত, উন্নয়ন ও মানব কল্যাণের এক উজ্জ্বল আদর্শ। জাহিদুল ইসলাম, এশিয়া পোস্ট।